বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, জানাবেন, অভিযোগ রয়েছে যে প্রান্তিক এলাকায় পর্যাপ্ত ত্রাণ পাওয়া যাচ্ছে না, বন্যা দুর্গতরা প্রান্তিক এলাকার পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আসলে সেখানকার চিত্র কেমন আমাদেরকে জানাবেন। হ্যাঁ, রাঙামাটির যে ত্রাণের চিত্র বলা যায় যে আসলে খুবই সন্তোষজনক। কারণ একটা বিষয় বলতে হবে যে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই পরিমাণ ত্রাণ পাবে না সেটা তো বলাই যায়। কিন্তু একটা বিষয় যে এখানে রাঙামাটির যে প্রত্যন্ত এলাকা, যদি বিলাইছড়ির কথা যদি আমি বলি, ফারুয়া তা খুবই প্রত্যন্ত এলাকা। সেখানে যে বিগত 2 দিন আমরা দেখেছি যে ত্রাণ পৌঁছানো হয়েছে, দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো হয়েছে। এবং যে বেশ প্রতিকূল পরিবেশের মধ্যে তীব্র স্রোতের মুখে মূলত সেখানে ত্রাণ পৌঁছানো হয়েছে। অর্থাৎ রাঙামাটি জেলাতে ত্রাণের নিয়ে কোনো সংকট নাই। এখনো পর্যন্ত ত্রাণ প্রায় 400 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ রয়েছে, মজুদ রয়েছে, সেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে এখানে প্রশাসনের পাশাপাশি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সেনাবাহিনী তারাও কিন্তু ত্রাণ সহায়তা করছেন। পাশাপাশি অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও কিন্তু ত্রাণের কার্যক্রম সেটা পরিচালনা করছেন। অর্থাৎ রাঙামাটি ডিস্ট্রিক্টে ত্রাণ নিয়ে এখনো বড় ধরনের কোনো সংকট নেই। এখন যে পরিস্থিতি হচ্ছে রাঙামাটির বন্যার পরিস্থিতি, বাগাইছড়ি, বরকল, এই বিলাইছড়ি এই এলাকার বন্যার পানি কমে গেছে এবং সেখানে কোনো আশ্রয় কেন্দ্রের মানুষ আপাতত নাই। তারা চেষ্টা করছেন, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তবে রাঙামাটি শহরে যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, আমি সে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলোতে আমি যদি দেখি, আশ্রয় কেন্দ্রের মানুষজন কিন্তু এখনো তারা সারেনি, অর্থাৎ এখনো কিন্তু আশ্রয় কেন্দ্র রয়েছে। এইখানকার মানুষদের যে চিত্র সেটা হলো, এই এলাকার মানুষগুলো বলতে বন্যার দুর্গতর মানুষ না, এগুলো হচ্ছে পাহাড় দশের যে সমস্ত ঝুঁকিপ্রবণ এলাকা রয়েছে, সেই সমস্ত ঝুঁকিপ্রবণ এলাকার যা সমস্ত বসতি রয়েছে সে সমস্ত বসতির মানুষজন আজকে এই সমস্ত আশ্রয় কেন্দ্রে তাদেরকে রাখা হয়েছে। তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার দেওয়া হচ্ছে, পাশাপাশি যে স্বাস্থ্য সেবা, পানি দেওয়া হচ্ছে। তো এই যে পরিস্থিতি যদি আমি বলি, যদি বৃষ্টিপাত কমে, যদি ঝুঁকি প্রবণতা কমে যায়, সেক্ষেত্রে এই মানুষগুলো তারা আবার তাদের নিজেদের বাড়িতে চলে যাবে। তবে রাঙামাটির যে চিত্রটা হচ্ছে, আজকে সকালে রোদ উঠেছে, অনেকদিন পরে আজকে গরমও লাগছে। তো তারা বলছেন যে হচ্ছে তারা আজকে বিকাল নাগাদ তো অধিকাংশ পরিবার হতে যেতে পারবেন। তবে 2-1 পরিবার আছে যাদের ঘর বাড়ি একেবারে বিলীন হয়ে গেছে, তারা কিন্তু এখনো অনিশ্চয়তার মধ্যে আছেন যে আসলে তারা ঘরে ফিরতে পারবে না, এমন অবস্থায় আছেন। তবে যে যদি বৃষ্টিপাত যদি কম হয়, অর্থাৎ ওয়েদারটা যদি ভালো হয়, এই আশ্রয় কেন্দ্রের মানুষগুলো কিন্তু আবার তারা বাড়িতে ফিরে যাবে। তো এরপরে আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে আমরা যে কথা বলে যেটা জেনে এসেছি, তালিকা তৈরি করা হচ্ছে কে কি পরিমাণ ক্ষতি হয়েছে, সেটা তাহলে তারা শিক্ষা কেন্দ্র পাশাপাশি কি পরিমাণ ক্ষতি হয়েছে সে তালিকা হচ্ছে। এই তালিকা চূড়ান্ত হওয়ার পরে তারা পুনর্বাসন প্রক্রিয়ায় চলে যাবে। অর্থাৎ রাঙামাটিতে দুটি বিষয়, একটা যে বন্যার পরিস্থিতি উন্নতি হয়েছে এবং বৃষ্টি কমেছে এবং আশ্রয় কেন্দ্র থেকে মানুষ যার যার যে বাড়িতে ফিরে যাওয়ার সেটা প্রস্তুতি চলছে। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ খবর। হিমেল, আপনি আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, আপনি সেখানকার পরিস্থিতি, আজকের পরিস্থিতি তো জানাবেন, তার সাথে জানাবেন যে সাপের ছোবলের শিকার হয়েছেন 96 জন চট্টগ্রামে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুদ রয়েছে। তো সেখানে আসলে কি তারা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন কিনা? প্রথমত আজকের আবহাওয়ার খবর দিতে চাই। গতকাল দুপুরের পর থেকে চট্টগ্রামে বৃষ্টি নেই এবং আজকে সকাল থেকে বেশ ঝলমলে রোদ উঠেছে। আমরা এখন চট্টগ্রামের সিরিয়া এভিনিউ সড়কে আছে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে দিনের যে ব্যস্ততা সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। মূলত গত কয়েকদিন ধরে রাস্তাঘাটে এই ভারী এবং বৃষ্টির কারণে যানবাহনের উপস্থিতি বেশ কম ছিল। রাস্তায় যানবাহনের বেশ ভালো উপস্থিতি রয়েছে। কর্মব্যস্ত মানুষ অনেক, বলা যায় যে প্রায় সপ্তাহখানেক পরে কিছুটা ভোগান্তি ছাড়া তারা আজকে তাদের কাজে এবং এটি একটি শুভ বার্তা তাদের জন্য নিয়ে এসেছে বলা যায়। লম্বা একটি সময় বৃষ্টি এবং জলাবদ্ধতার ভোগান্তির পরে তারা অবশ্যই বেশ হাসি খুশি মুখেই যার যার কাজে সবাই বের হয়েছেন। আর এর বাইরে চট্টগ্রামের যে উপজেলাগুলোতে যে তাতে এখনো কিন্তু সাতকানিয়া বিস্তীর্ণ এলাকা এখনো পানিবন্দী অবস্থায় আছে। এক্ষেত্রে বাঁশখালীর পরিস্থিতিতে যেটি বলা হচ্ছে যে মূলত সেখানে
অনেকগুলো অবৈধ সুইচ গেট রয়েছে, যে সুইচ গেটগুলো দিয়ে পানি অপসারণ হচ্ছে না, এবং পাশাপাশি সরকারি বেশ কিছু সুইচ গেট ভাঙা, সেগুলো দিয়েও আসলে এখন পানি অপসারিত হচ্ছে না, যে কারণে নামতে না পারার কারণে সেখানে এই বন্যাটি দীর্ঘায়িত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তবে গতকালকে আমরা দেখেছি যে পানি সম্পদ প্রতিমন্ত্রী তিনি চট্টগ্রামে এসেছিলেন, তিনি বলেছেন যে যে সমস্ত অবৈধ সুইচ আছে সেগুলো দ্রুত সরিয়ে ফেলা হবে, পাশাপাশি সরকারি যে সুইচ গেটগুলো যদি কোনো কারণে পানি যাওয়ার পথে বাধা। বন্যা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম এবং রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।